সেলফ রিডিং রেখে দেওয়া হলো, ক্যাথেটার আমার অ্যাড করে দেওয়া হয়েছে। আমাকে দেখতে হবে যে ইউরিন আউটপুট আসছে কিনা। যদি ইউরিন আউটপুট না আসে সেক্ষেত্রে একটা পসিবিলিটি হতে পারে যে মানে ব্লাডারে কোনো ইউরিনই নেই। সেক্ষেত্রে আমরা ব্লাডার চেক করে দেখবো যে ইউরিন কিছু আছে কি নেই। যদি ব্লাডার ফুল না থাকে তাহলে বেশিগুলো নেই আশা করি। যদি তাহলে ফুল হয়ে আছে অথচ তাও আসছে না, তাহলে সেক্ষেত্রে এটা মানে কনফার্মেশন যেটা হচ্ছে আর কি, যে আমার মোস্ট প্রবাবলি এটা ইউরেথ্রার মধ্যে আমি ফুলিয়ে দিয়েছি। আর একটা যেটা হতে পারে যে আমি যেই লেভেলে আমার এই ওপেনিংটা আছে ব্লাডারে কি হয়, ব্লাডারে তো প্রথমে ইংলিশ শুয়ে থাকলে আর কি লোয়ার পার্টে ইউরিনগুলো জমে, ফুল যখন হয় পুরোটা ব্লাডারে হচ্ছে। শুয়ে যেটা আছে অর্ধেকটা ব্লাডার ভর্তি হয়েছে, ঠিক তার ওপরে হয়তো ওপেনিংটা আমার বয়ে আছে। ক্যাথেটার যে ওপেনিংটা ব্লাডার শুয়ে আছে আমরা আছে অর্ধেকটা ভর্তি হয়েছে ইউরিনে, তার ঠিক ওপর পার্টে আমার ওপেনিংটা আছে। ফলে সেক্ষেত্রে ব্লাডারে কিছু ইউরিন থাকলে তো সেটা বেরোচ্ছে। তখন যেটা করতে হবে আমাদেরটা এই সেলফ নিয়ে কমে একটু সামনের জন্য করতে হবে, আরও কিছুটা ভেতরে ইনসার্ট করতে হবে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে দু তিনটা ফ্লুইড যেটা দিলে পারে 1-2 ঘন্টার মধ্যে ইউরিন তৈরি হবে। ইউরিন তৈরি তখন ইউরিন আমাকে দেখতে হবে। যদি 2-3 ঘন্টার মধ্যে না আসে তখন কিন্তু আমাদের অবশ্যই আবার নতুন করে মানে ক্যাথেটার লাগানোর চেষ্টা করতে বেরিয়ে, যে মোস্ট প্রবলি হয়তো আমরা ইউরেথ্রার মাধ্যমে ওটা ফুলিয়ে দিয়েছি কিনা। এবার এটা যখন আমার দরকার যখন ফুরিয়ে গেলে আমার বের করতে হবে, তাহলে বের করার যেটা প্রসিডিওর যেটা হচ্ছে আর কি, যেভাবে আমরা ঢুকিয়েছিলাম আর কি, এই ইয়ারটা যেটা ঢুকানো হয় 10 মিলিমিটার, সেটা আমি ইয়ারটা বের করে নেব। আমার সাথে